গ্রামের মহিলা আমাকে বলছে, ও যুবক, তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি ইন্তেকাল হয়েছে, তোমার বিবির পেটের বাচ্চা খালাস হয় নাই, অবস্থায় কবরে চলে গেছি। আমার বলে আমার শুনি রেখো না। রাসূলুল্লাহ বাড়িতে গেলেন। উম্মা হাবিবা, হযরতে মা আয়েশা উম্মা হাবিবা ৬৭ বছরে মারা যায় গো। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে ৩ বছর পর উম্মা হাবিবা ইন্তেকাল হয়ে যায়। উম্মা হাবিবা ইন্তেকালের সময় হযরতে মা আয়েশাকে ডাক মারি বলি রে, আমরা সতীনের মধ্যে ছিলাম, বোন আমার উঠতে বসতে বহুত ভুল হতে পারে, ও বোন আয়েশা রে, আমাকে খোদার হস্তে তুমি মাফ করে দাও। হযরতে আয়েশা বলছে, উম্মা হাবিবা বোন, আমরা সতীনের মধ্যে ছিলাম, আমারও যদি ভুল হয়ে যায় তুমি খোদার হস্তে ক্ষমা করে দাও। কন্ত বাবা, বর্তমান সমাজে যদি 2 সতীন এক সংসারে থাকে বা 3 সতীন থাকে, কন্ত মরণ আগে মাপসাপ হয়, মাপসাপ মারাসিস একজনকে মরা আগদিন পালায় বাড়ি বলি মরি থাক, ওই মরলে বাড়ি আসে, ঠিক না? ঠিক কাল বাবা রে, নারী জাতি রে বা ভীষণ জাতি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠি বাবা, সেই জন্য রাসূল বলছে নারীকে বিয়োগ করে নারীর গুণ দেখি বিয়োগ করো। 1 নম্বর গুণ দেখতে বলছে, মেয়েটা যতই ডিগ্রি হোক 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। 2 নম্বর বললো রাসূল, মেয়েটাকে বিয়োগ করে আনে তার বংশের মধ্যে দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? এলা মাদারুর বেড়ি হোক বা সুদেরুর বেড়ি হোক, কয়েক গ্লাস খায় খাও, তোমার তো না হায় কি আমার মক্কায় হুজুর দোয়া করেন, এবার মেলা টাকা ইন্টারেস্ট দিছ। ইন্টারেস্ট মানে কি রে? তোমরা জানি আল কাটা সুদ সুদ তোমার আছে আল্লাহ নবী বলছে যে লেখাতে গ্রামে সুদ চলবে সে লেখার মধ্যে আল্লাহ অনিবার্য কত পাঠাইবে। বন্ধুরে শুনেছেন না, আল্লাহ নবী যেদিন মিরাজ শরীফে চলে যায় গো, গেটে গেইতে দেখে কতগুলা মানুষ আল্লাহ ফেরেশতারা ওই মাথা থেকে পা পর্যন্ত আগুন লাগে লাগে পোড়া দিতেছে, লোকরা চিকু দিতেছে, কানতেছে, লোকগুলো মৃত্যু হয় না। আল্লাহ নবী বলে জিবরাইল রে, এই লোকগুলো এত কানতেছে, এত পা দিয়ে আগুন লাগে দেয়, মাথা দিয়ে যায়, আগুন দাউ দাউ করি চলে, তবু কেন মৃত্যু হয় না? এই লোকগুলো দুনিয়ার বুকে কি পাপ করেছে? যেবার বলছে নবী, এই লোকগুলা দুনিয়ার প্রতি ইনকাম করার মতন সুযোগ নিয়েছিল, আল্লাহ শরীর দিয়েছে, ভাত দিয়েছে, পা দিয়েছে, হালাল রুজি ইনকাম করে খায় নাই, দুনিয়ার বুকে সুদ খাওয়া চললে মাথা থেকে পা পর্যন্ত কিয়ামত তক পর্যন্ত তাক পুরানো হবে, মৃত্যু তার হবে না। নবী বলছে
যারা সুদ খায় পৃথিবীর নিম্নতম গুনাহ হইল, লাস্ট নম্বর গুনাহ হইল, শেষ নম্বর গুনাহ হইল আপন মায়ের সাথে জেনা করা থাকি বেশি। যদি কোন নাউজুবিল্লাহ, যদি কোন নাউজুবিল্লাহ। বাবা শোনার চান্দা খলিফা মুসলিমিন হযরত উমর পৃথিবীর 4 জন খলিফা ছিলেন। কয়জন? জোরে কবে হুকে দিও, কয়জন? 4 জন খলিফা। 1 নম্বর হলো হযরতে আবু বকর, 2 নম্বর হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, 3 নম্বর হযরত ওসমান গনি, 4th হযরতে আলী। 4 জন খলিফার মধ্যে সবচাইতে রাগী তেজি মিজাজি খলিফা ছিল, যে খলিফা রাস্তা দিয়ে চললে 40 দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই। যেরকম সুবহানাল্লাহ, তিনি হল হযরতে উমর। যেরকম সুবহানাল্লাহ। খলিফা উমরের দরবারে একটা ফকির আসছিলেন। সকালবেলা আসি বলছে, খলিফা বাড়িতে আসেন, আমি একজন অভাবগ্রস্ত মানুষ, আমাকে কিছু দান করে। হযরত উমর দান করা বেশি পছন্দ করতেন, দান দেওয়া পছন্দ করতেন। দান দেওয়ার জন্যে ইনি বাইরে আসলেন। আকি ফকির সাহেবকে দান করে দেওয়ার পরে দেখে তার ডান দিকে একটা বাচ্চা। হযরত উমর তো রাগী মানুষ, যাই এটা কোন বাচ্চা? এটা আমার বাচ্চা। এত ছোট বাচ্চা নিয়ে তুমি ভিক্ষা করো কেন? এই বাচ্চারা জীবনে এক কাম করবে না, ভিক্ষা লালসা হবে। জিন্দেগিতে এই বাচ্চা নিয়ে ভিক্ষা করলে এটা আমার নজর কোনদিন ধরা পড়ে যায়, কথা জুলুম হয়ে যাবে। ফকির সাহেব বলছে, খলিফা বাচ্চাটার সম্বন্ধে আপনি জানেন কি কয় না? খলিফা গো, এই বাচ্চাটা আমার 1 বছর কাল পর্যন্ত এই বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা ছিল। যেরকম সুবহানাল্লাহ। কি 1 বছর কাল জিন্দা ছিল? খলিফা সেই বাচ্চাটা নিয়ে আমি কারো দরবারে কোনোদিন যাই নাই, আজকে সর্বপ্রথম আপনার দরবারে আসলাম, আপনি আমাকে ধমক দিন। খলিফা ওমর বলছে, ও ফকির রে, 1 বছর কাল কেমন করে কবরে রইল, আমাকে কি শোনাবা, আমাকে কিছু জানাবা? ওই মানুষটি যুবকটা ফকিরটা বলছে, খলিফা এক সময় আমার অভাব ছিল গো, আমার বিবি বড় পরহেজগারী ছিল, আমার মা বড় পরহেজগারী ছিল, আমার বিবি কোরআন পড়নেওয়ালা ছিল। অভাব থাকাকালীন তবু আল্লাহ আযান অমান্য করে নাই, না খেয়া আল্লাহর ইবাদত করেছিলাম। একদিন বাড়িতে এসে দেখছিলাম আমার বিবি চোখের পানি ফেলে কাঁদতেছে, আমার বিবি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আমি বললাম, বিবি রে কেন কান্দো, কি হয়েছে তোমার? স্বামী গো, 3 দিন চলে যায়, আজকে রান্না করার মতন একটা দানা ঘরের মধ্যে না। ও গলিবে বুঝলিবিন, ওই দিন আমি বিবির কাছে ওয়াদা করলাম, বিবি রে কান্দিস না, আজকে আমি বিদেশে সফরে চলে যাব, কামে চলে যাব, তুমি বাড়িতে থাকবা, আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব, তোর আর কষ্ট হবে না। খলিফা মুসলিমিন ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন। আমার বিবি কইছে, না স্বামী, কিছুদিন আগে তোমার বাবা মারা গেল, মা মারা গেল, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আমি তোমার একটা বিবি, আমি বড় গর্ভবতী অসহায় নারী, আমাকে সারি চলে যাবেন, কতদিনে আসবেন? আমার নিদান কালে কে গো দাঁড়াইবে? আপনি খবরদার বিদেশে যাবেন না। আমি ওই দিন বলছিলাম, খলিফা বিবিকে বলছিলাম, আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব। ওই দিন আমার বিবি
বলছে, স্বামী গো, তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেটে দিয়েছে, এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে? ওই দিন বলছিলাম, বিবি রে, আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহর উপরে ভরসা রাখে গেলাম, আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। খলিফা, এই কথা বলি, আমি বিদেশে চলে গেছিলাম কাজ কাম করতে, টাকা পারে দে, বিবি খায়, বর্ষাকাল হয়ে যায়, আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায়। গ্রামের মহিলারা সবাই এসে, একটা মেয়ের যদি বাচ্চা হয়, যতক্ষণ পর্যন্ত মেয়েটার নরমালে বাচ্চা হবে না, গ্রামের সব শাশুড়িরা কান্দে, আল্লাহ আল্লাহ আমার বৌমাকে নরমালে বাচ্চারা আনিতে আল্লাহ। সবাই কান্দে, নরমালি বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায়, শ্বশুর টেনশনে পড়ে যায়, মেয়েটার মা বাবা বড় টেনশনে পড়ে যায়। খলিফা মুসলিমিন, আমি বাড়িতে ছিলাম না, আমার বিবির প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছিল, আমার বিবির বাচ্চা দুনিয়ায় আসে নাই। আমার বিবির পেটে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। খলিফা গো, আমার ঠিকই না, গ্রামের মানুষ জানে না আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে। কন্ত বাবা, কোন যুবক যদি বিদেশে যায়, তারা যদি ঠিকানা কেউ না জানে, তার বিবি যদি মারা যায়, গ্রামের মানুষ মাটি দিবে কিনা? দিবে না? মাটি দিবে। আবারে মুসলমানের কর্তব্য হলো, কোন মানুষ যদি অসহায় হয়ে থাকে, কেউ নাই, ফকির একটা মারা যায়, ওই মুসলমানের কর্তব্য হলো ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া। আমি ছাত্র জীবনে দেখছিলাম গোলকগঞ্জ রহমতগঞ্জ পড়েতে, গোলকগঞ্জ রেল গেমটিতে রেল স্টেশনে একটা মানুষ রেল স্টেশনে মাথায় টুপি মাথায় ভিক্ষা করা ছিল, গোটোফলা রাত্রিকালে শুয়েছিল, রেল স্টেশনে মারা গেছিল। আমরা সকালবেলা মাদ্রাসা আসি, শুনলাম আব্দুল মকিদ হুজুর সাহেব বলল, বাবা রে যাও তো যাও, রেল স্টেশনে একটা মুসলমান বলে মুসলমান ফকির মারা গেছে, সব মাদ্রাসার বাচ্চারা দিলাম, জানাজারে শরীর হলাম। ওই সময় নওশাদ প্রিন্সিপালের বিবি বাঁচি ছিল গো, উনি বলছে, হুজুর আমার এই ফকিরটার যত খরচ, যত কাপড়ের পয়সা আমি দিয়ে দেব, এনার যত কর্ম করা লাগে আমি করব, আমার জমিনে ওনাকে মাটি দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ রাসূল বলছে, কুল্লে মুসলিমিনা খাওয়াতুন, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, আমার মাঝে কোনো হাই কাজিয়া না। খলিফা মুসলিমিন, আমার বিবিকে মানুষ, সবাই গ্রামের মানুষ মাটি দিয়েছে, আমার বিবির পেটের বাচ্চা দুনিয়ার আসে না। 1 বছর কাল চলে গেছে, আমি বহুত আশা করিয়াছিলাম আমার বিবির বাচ্চা বোঝে আল্লাহ হেফাজত করছে, বিবি সুখে আছে। খলিফা মুসলিমিন, বাড়িতে আসি দেখলাম আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে, আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে, বাড়ির কোনো চিন নাই। গ্রামের মানুষকে বলি, ভাই রে, আমার বিবি কই, আমার বাচ্চা কই, আমার বাড়িতে তো জঙ্গল কে, আমার আদরে বিবি কোথায় আছে? গ্রামের মহিলারা বলছে, ও খলিফা, গ্রামের মহিলা আমাকে বলছে, ও যুবক, তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি ইন্তেকাল হয়েছে, তোমার বিবির পেটের বাচ্চা খালাস হয় নাই, অবস্থায় কবরে চলে গেছি।